হরে কৃষ্ণ কর্মযোগ শ্লোক 6 থেকে পাঠ করছি। যে ব্যক্তি পঞ্চ কমেন্ট্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। তাৎপর্য: অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য সম্পাদন করতে অস্বীকার করে, কিন্তু ধ্যান করার ভান করে মনে মনে ইন্দ্রিয়ের দর্পণের চিন্তা করে। এই ধরনের ভণ্ডরা কিছু শুষ্ক দর্শনের কথাও বলতে পারে তাদের সংস্কৃতি পরায়ণ অনুগামীদের বিভ্রান্ত করার জন্য, কিন্তু এই শ্লোক অনুসারে তারা সবচেয়ে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয়ের সুখ ভোগ করতে পারে, কিন্তু বিধিনিষেধের অনুসারে মানুষ যখন বিশেষভাবে স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তারা সত্তা শুদ্ধ হয়। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে আসলে ইন্দ্রিয়ের ভোগের বিষয়বস্তুর সন্ধান করে, সে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক। যদিও মাঝে মাঝে সে তত্ত্বকথা বলতে থাকে, তার জ্ঞানের কোনো মূল্য নেই, কেননা ভগবানের মায়াশক্তি এই ধরনের পাপাচারী প্রতারকের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই ধরনের প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং তাই তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। হরে কৃষ্ণ। আপনারা সবাই নিয়মিত গীতা পাঠ করবেন এবং নিজের জীবন ধন্য করবেন। রাধে রাধে।